হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম বেনজির আসাম থেকে বলছি। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমত ও বরকতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আবারও এসে গেলাম আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই ভিডিওটা দেখে ভালোবাসা দিবেন। তো আজ সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি। এদিকে দেখতে পারছেন রুমটা ঝাড়ু দিয়ে নিলাম। বেডরুমটা ভালো করে ঝাড়ু দিয়ে নেওয়ার পর এসে গেলাম কিচেনে। ফার্স্টে এসে আমি বাচ্চার জন্য একটু পানি গরম দিলাম। তারপর বাচ্চাকে এই যে মুখটা ধোয়াই দিয়ে একটা কেক দিয়ে দিলাম। ওকে যদি কিছু হাতে না দেওয়া হয় তাহলে দেখা যায় আমার পিছনে পিছনে খুব ঘুরঘুর করে ঘোরাফেরা করে। তো তাই আমি ভাবছি ওকে যদি কিছু একটা হাতে দিয়ে দিই তাহলে ও এদিক এদিক ঘুরে ঘুরে ওটাই খেয়ে নেবে এবং আমার পাশেও আসবে না। তো যাই হোক, পানিটা গরম হয়ে গেল। তারপর এই যে আমি ভালো করে স্যাল্পটা মুছে নিলাম আর গ্যাসের চুলাটা মুছে নিলাম। সেই চান্সে আমি একটু চা বানিয়ে নিয়েছিলাম গরম পানি করার পর। এই যে চাটা আমি বেড়ে নিলাম। আপনার দাদাভাই যেহেতু এখন অবধি উঠে নাই, তাই ভাবছি আমার তো অনেক কাজ আছে, তো আমি চাটা খেলেই আমার কাম শেষ আর অন্য কাজে হাত দিতে পারবো। তো চা খেয়ে যে আপনার দাদাভাই উঠে ফ্রেশ হয়ে চা পানি খেয়ে এখন যাচ্ছে বাজারে। তো অ্যাকচুয়ালি কিছু বাজার শেষ, তো ওকে বললাম আজ যেহেতু ডিউটিও একটু দেরি করে যাবে, তো ফ্রাইডে দিন আমার রোজ বাজার করতে লাগে অনেকগুলো। আর তাই ও চলে গেল বাজারে। আর এদিকে বাচ্চার জন্য বসায় দিলাম খিচুড়ি আর ডাল চাউল আর কিবাকিবি দিয়ে দিছি, ভেজিটেবল দিয়ে দিছি। তারপর এই যে খিচুড়ি বসানোর পর কয়েকটা বাসন ছিল, তো ভাবছি এখন বসে না থেকে যদি বাসনগুলো ভালো করে ধুয়ে নেই তাহলে আমার কামটা এগিয়ে যাবে। তো বন্ধুরা, আমি কিন্তু এই চা পাতগুলো একটা কাগজে রেখে দেই, কারণ এগুলো আমি পরে যে গার্ডেনে ইউজ করি, গাছের গুঁড়ে দিয়ে দিই। আর যাই হোক, তারপর এই যে বিছনাটা আজ অনেক দেরি হয়ে গেল উঠানোর জন্য, কারণ বাচ্চার খাওয়া বানাইলাম, বাসন দিলাম, কিচেনের কামটা শেষ করে এসে তারপর আসলাম এই যে বেডরুমে আর বেশি কাজ নাই আজ। তাই ভাবছি কিচেনটা ভালো করে কাজ শেষ করে তারপরেই যাব বেডরুমে। তাই এই যে এদিকে দেখতে পারছেন বেড কাভারটা চেঞ্জ করে নিলাম আজ, কারণ আপনাদেরকে দেখাইছিলাম একদিন মানে যাওয়া 2 দিন আগে আমি এই বেড কাভারটা পারছিলাম, তো ভাবছি আজ চেঞ্জ করে দিই। নোংরা অতটুকু হয় না, কিন্তু আমি যেহেতু ছোটো বাচ্চা নিয়ে থাকি তাই 2 দিন 1 দিন পর মানে যদি ওই রকম দেখা যায় তাহলে আমি কিন্তু চেঞ্জ করে দিই, রুমটা আমার যদি ভালো দেখা না যায়। আর এক বেড কাভারে আমার 2 দিনের উপর থাকলে আমার ভালো লাগে না। তো যাই হোক, এদিকে আজ কিন্তু 2টা বেডশিট পেরে দিলাম, কারণ উপরের তলার নিচে যেটা ওটা কিন্তু কটনের, দেখতে ওরকম একটা ভালো লাগে না। তাই ভাবছি 2টা পাড়ে দিই, তলারটা থাকবে রাতে শোয়ার সময় উপরটা উঠাইয়ে দিব। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছেন বেড কাভারটা ভালো করে বাইরে নিলাম। তারপর এই যে এসে গেলাম ফার্নিচারগুলো একটু মানে মেলা করবার জন্য। তো এই বস্তুগুলো আমি রোজ মেলা করি না, কারণ অতটুকু নোংরা লাগে না, 1 দিন 2 দিন পর আমি ভালো করে মুছে দিই। যেহেতু রোজ অতটুকু টাইমও পাওয়া যায় না, আর আমি কিন্তু অনেক কাজ আমি অফ ক্যামেরাই করি। আমি মেলা করলেও কিছু টাইম আমি দেখাই, কখনো দেখাই, কখনো কিন্তু দেখাই না। তো যখন টাইম পাই তখনই ভালো করে মুছে নেই। আর তো এই যে এই সেলফটা দেখছেন, এই সেলফটার ভিতরে অনেকগুলো রাইনের স্যান্ডেল, খেলনা এগুলো রাখা হয়েছে, তো ওগুলো একটু ভালো করে শিথিল করে দিলাম। তারপর আমি এদিকে কাজ করার সময় আমি বাবার খাওয়াটা কিন্তু জোড়াইতে দিয়েছিলাম। তো বাবাকে এখন খাওয়াই দিব। এখন হয়েছে 9:30টার দিক দিয়ে, তো ভাবছি রায়ানকে একটু ভালো করে যেহেতু সকালে কিংবা একটা হালকা খাওয়াইছিলাম, তারপরে এখন একটু যদি হেভি খাওয়া যায় তাহলে দেখা যাবে অল্প করে ও 10টা 10:30টার দিক দিয়েও ঘুমিয়ে পড়বে। তো এদিকে দেখতে পাচ্ছেন একটা পাপায়া আমি খেয়ে নিলাম, আমার ভাগে বাবাকে খাওয়াই দিচ্ছি। ওকে কিন্তু আজ অতটুকু পাপায়া আমি খাওয়াইনি, কারণ ওর একটু সর্দির প্রবলেম হয়ে আছে, আর পাপায়াটা কিন্তু খুব ঠান্ডা।
আর বাচ্চাকে না খাওয়াইলে আমার খুব ও বাহানা করে, খাইতে চায় না। তো আমি ওকে এরকম করে বসাইয়া এটা ওটা দেখাইয়া দেখাইয়া একটু খাওয়ানোর চেষ্টা করি। যাই হোক, ওকে পাড়াপাড়ি করে খাওয়াই নিলাম। তারপর ওর টেবিল চেয়ারগুলো মুছে ভালো করে রেখে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, ও যদি ভালো করে খায় তাহলে কিন্তু আধা ঘন্টার ভিতরে সুন্দর করে ঘুমিয়ে পড়ে খেলাধুলা করার পর। ও ঘুমানোর পর আমি কিন্তু এই যে ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। আমি ভাবছিলাম আজ যেহেতু ফ্রাইডে, বাচ্চাটাকে ভালো করে খাওয়াইয়ে নেওয়ার পর কিন্তু আমার অনেক কাজ করতে হবে। তো ফ্রাইডের দিনে আমি ট্রাই করি আমার রুমটা ভালো করে মুছে দেওয়ার জন্য। তো এদিকে দেখতে পাচ্ছেন সুন্দর করে ঘরটা মুছে দিলাম। ঘরটা মুছে না দিলে কিন্তু আমার ঘরে একদম কীরকম যেন দেখা যায়, কারণ আমার ঘরে যে টাইলস লাগানো নাই, যার জন্য আমার রুমটা না একটু কীরকম যেন ভালো লাগে না। তো ২টা রুমই ভালো করে মুছে নিয়েছি। তারপর এই যে আমি গিয়েছিলাম কয়েকটা কাপড় ধোয়ার জন্য। আপনাদের দাদাভাই এখানে বাজার নিয়ে আসলো, দেখেন অনেকগুলো বাজার নিয়ে এসেছে। তো মাছ নিয়ে এসেছে। এখন যেহেতু আমার ফ্রিজ আছে, আমার অতটুক টেনশন নাই। এখন আর বলি না অল্প নিয়ে আসবা, এখন কিন্তু একটু বেশি করে নিয়ে আসতে বলবো, কারণ রোজ রোজ বাজারে না দাদাভাই একদম মানে ও ধৈর্য যাইতে চাই না। তাই ও নদী করে কিন্তু অনেকগুলো সবজি পাতি, এই যে দেখতে পাচ্ছেন সবজি অনেক, মাছও অনেকটা এনেছে। বড় একটা মাছ ছিল, তো ওটাই কেটে এনেছে। দেখতে পাচ্ছেন অনেকগুলো সবজি এনেছে। আমাদের দুজনের জন্য কিন্তু এই সবজিগুলো ১ সপ্তাহ চলে যাবে সুন্দর করে। তো যাই হোক, ফ্রেশ হয়ে গা পা ধুয়ে এসে গেলাম কিচেনে আবার, কারণ এখন রান্নাবাড়া করতে হবে। আজ কিন্তু আমি অনেকটাই কাপড় ধুয়েছি। কাপড়গুলো ধুয়ে না ওরকম করে রেখে ধুয়ে আসলাম, কারণ নামাজ পড়ে এসে আপনাদের দাদাভাই ভাত খেয়ে চলে যাবে ডিউটিতে। তাই ভাবছি এখন যদি আমি কাপড়গুলো মেলতে যাই অনেক সময় চলে যাবে। তো এখন আমি যদি রান্নাবাড়াটা করে নিই, তাহলে আপনাদের দাদাভাই নামাজ থেকে এসে সুন্দর করে খেয়ে নিতে পারবে। তো আজ যেখানে মাছ আমরা দুজনে খাবো, মানে বাচ্চাটাও খাবে, অ্যাকচুয়ালি আমি ওকেও মাছ দিই। তো ৩ জনে যেখানে মাছের দরকার ওইখানেই রান্না করবো আজ। তো অল্প ফ্রাই করছি, আর কাল্লা যে ছিল মাছের কাল্লাটা দিয়ে সুন্দর করে সবজি বানিয়ে নিব। তারপর মাছটা ফ্রাই করে নিলাম ফার্স্ট, এই যে দেখতে পারলেন সুন্দর করে ফ্রাই করে নেওয়ার পর এখন ওই তেলাটাতেই আমি একটু সাম্বার দিয়ে সুন্দর করে বসাইয়ে দিলাম সবজিটা, আর এদিকে ভাতটাও বসাইয়ে দিচ্ছি। দুটো কামাই একসাথে হয়ে গেলে ভালো হবে। আর ফাইনালি সুন্দর করে সবজিটা বানিয়ে নিলাম। দেখেন আজ কিন্তু সবজির কালারটা খুব সুন্দর হয়েছে। একটু সরষে বাটাও দিয়েছিলাম। তারপর রান্নাবাড়া করার পর আবারও একটু শেলফটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ রান্নাবাড়া করার পর কিন্তু রুমটা ক্লিন দেখা না গেলে আমার খুবই খারাপ লাগে। এই যে সুন্দর করে শেলফ বেসিন সব সুন্দর করে মুছে নিলাম। আমার ফ্রিজের উপরটা কিন্তু গ্লাসের, এই যে দেখতে পাচ্ছেন গ্লাস, যার জন্য আমার বেশি পছন্দ হয়েছিল। গ্লাস থাকার জন্য একটু ভালো বেশি দেখা যায়, তাই না? তার জন্য নিয়েছি। আর এগুলো মুছতে হয়, নাহলে এই যে ধুলাগুলো যে কিচেন ঝাড়ু দেওয়ার সময় ধুলাগুলো এই উপরে দেখতে পাচ্ছেন ধুলো লেগেছে। তাই ভাবছি ফ্রিজটাও ভালো করে মুছে মেলে রেখে দিই। ভালো যে কোনো বস্তু যত্ন করে রাখলে কিন্তু অনেক দিন চালাতে পারি। তারপর এই যে রান্নাবাড়া করে ঘরটা ভালো করে মিছিল করে ধুয়ে আসলাম এই যে কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। এখন অবধি যেহেতু আপনার দাদাভাই আসে নাই, তাই ভাবলাম এখন 12:30, সরি, এখন কিন্তু 1টা বেজে গিয়েছে। তো ভাবছি এখন আপনাদের দাদাভাই আসেই যাবে প্রায়। তো আমি একদিকে ভালো করে কাপড়গুলো রোদে মেলে দেই। যতটুকু রোদ আছে অতটুকু রোদে কিন্তু আমার কাপড়গুলো প্রায় শুকাইয়ে যাবে যেন লাগছে। তো আজ না আমার নিজের কাপড় অতটুকু ছিল না, সব বাচ্চার আর আপনার দাদাভাইয়ের কাপড় ছিল। জাস্ট আমার কয়েকটা ওড়না ছিল। এই যে আপনাদেরকে দেখাই দিলাম, দেখেন কতগুলো কাপড়, আরও কিন্তু কাপড় আছে ঘরের ভিতরেও। তো যাই হোক, অল্প সবজি কিন্তু রান্নার পর আমি ফ্রিজে রেখে দিলাম রাতের জন্য, কারণ এখন আর রাত্রে বানাবো না। আমার একটা মানে ফ্রিজ আনার পর একটা ভালো বেনিফিট পেয়েছি। তারপর আপনাদের দাদাভাই এসে গেল, দুজনে মিলে খাইতে বসে গেলাম।
দেখতে পারছেন। দুজনে কথা হইতে হইতে খাচ্ছি, অনেকদিন পর একলগে খাইছি, কারণ আপনাদের দাদাভাই এতদিন তো ডিউটি জন্য খুব ব্যস্ত ছিল, ইলেকশনের ডিউটি। তো যাই হোক, দুজনে মিলে অনেকদিন পর লাঞ্চটা করলাম। অ্যাকচুয়ালি রাইতে খাই, কিন্তু লাঞ্চের টাইমে কিন্তু আপনাদের দাদাভাই থাকে না বেশিরভাগ সময়। এটা হলো ইভিনিং টাইমের ভিডিও। তো ইভিনিং টাইমে আজ আমি একটু ফুলের গাছগুলো তো পানি দিয়ে দিচ্ছি। সকাল টাইমে যেহেতু দেওয়া হয় নাই, কারণ সকাল টাইমে অ্যাকচুয়ালি রাত্রে তো বৃষ্টি হয়েছিল, তো তাই সকালের টাইমে প্রয়োজন হয় নাই পানি দেওয়ার। সারাদিন যেহেতু অনেকটাই রোদ ছিল, তাই ভাবছি এখন একটু পানি দিয়ে দেই। তো বন্ধুরা, আজ আমি ভিডিওটা এখানে এন্ডিং করব। যদি আপনাদের আমার ভিডিওটা আজ কোনো অংশ একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটাতে নতুন এসেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, বাই বাই।